আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার জাফর হক, অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার বাংলাদেশ ব্যাংক। আজকে 6ই জানুয়ারি আমার আজকে দ্বিতীয় ভিডিও। যে রুগীটি একটি স্ট্রোকের পেশেন্ট এবং মেসিভ হ্যামারেজ হয়েছিল যার মাথার মধ্যে, যাকে ডাক্তাররা বলে দেওয়া হয়েছে যে যা খাবার খেয়ে দেন এই রুগীর ভালো হওয়ার কোনো তেমন সম্ভাবনা নাই। এবং এত পরিমাণ হ্যামারেজ যে তার মাথার খুলি ওপেন করে অপারেশন করার কথা ছিল, কিন্তু তারা সাহস করেনি, হয়তো না বাচ্চার সময় বেশি। যে রুগীটা হাঁটাচলা করতে পারতো না, দুজন ধরে উঠাইতে হতো, বসাইতে হতো, শোয়াইতে হতো, এখন রুগী একে হাঁটতে পারে, একটু চলতে পারে। আমি এখন স্বয়ং রুগীর নাম হলো রোজিনা, রুগীর ভাবি। আপনার নাম কি? ইতি। মিসেস ইতির সাথে কথা বলবো। আপনি বলেন আপনার প্রথম থেকে বলেন কী সমস্যা হয়েছিল। গত মাসের আগের নভেম্বর 28 তারিখে স্ট্রোক করছে। গত মাসের 22 তারিখে আপনার এখানে আসছি। 17 তারিখে হসপিটাল থেকে রিটার্ন হয়েছি। আমাদের 3 হসপিটাল থেকে রিটার্ন দিয়ে দিছে। বলছে যে ওটি করা যাবে, কিন্তু ফেরত আসাটা অনেক টাফ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওনারা 100-র মধ্যে আমাদের 99%ও ভরসা দেয়নি, 1%ও ভরসা দেয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর এখন আল্লাহর রহমতে তারপর বাসায় যখন নিয়ে আসলেন, ওই তখন ওই অবস্থা কিরকম ছিল, ওনার রোগীর কন্ডিশন কি ছিল সেটা বলেন। আমরা ধৈরা উঠাইতাম, ধৈরা ওয়াশরুমে নিতাম, বসতে পারতো না ঠিক মতন, একা হাঁটা চলাচল করতে পারতো না। এখন আল্লাহর রহমতে আপনার কাছে আসার পর থেকে আল্লাহর রহমতে এই রুগী আমি না দেখে ওষুধ দিয়েছিলাম, শুধু ভিডিও কলে রুগী দেখেছিলাম। তা রুগীটা আগের চেয়ে অনেকটা আরাম পাওয়াতে রুগী হাঁটাচলা করতে পারে। আজকে আমার আমার এই চেম্বার হলো দোতলার মধ্যে, আমার নিজের বাড়ি। তো রুগী দোতলার মধ্যে নিজে নিজে হেঁটে হেঁটে উঠেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন রুগীর দিকে দেখো, ধরো এই যে আমার পেশেন্ট বসে আছে এখানে। আল্লাহর অশেষ রহমতে ভালোর দিকে আমি আশা করি, আল্লাহকে দোয়া করি আল্লাহ ওনাকে সম্পূর্ণ সুস্থতা দান করুক। এবং এটা খুব কঠিন পেশেন্ট, খুব ম্যাসিভ হ্যামারেজ হয়েছিল যার মাথার মধ্যে। এবং যার রিপোর্টটা দেখেন তো, রিপোর্টটা বের করেন তো। এবং এই রুগীকে বলা হয়েছিল যে বাসায় কোনো ইয়ে নেই, আপনারা যা খাওয়ান। এই রুগীকে যেহেতু অপারেশন করলে বাঁচার সম্ভাবনা কম, তো সেই রুগী এখন আল্লাহ অশেষ রহমতে মোটামুটি হাঁটাচলা করতে পারতেছে। এবং এই যে হলো রুগীর এমআরআই রিপোর্ট। এই এমআরআই রিপোর্টটা আমি পরে এটা ছবি উঠাই দিয়ে দেবো। এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, সবগুলো এখানে আছে। এখন আর বলতে গেলে বহু সময় লাগবে, সব বর্ণনা দেওয়া আছে। তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া দোয়া করি এই রুগীকে আল্লাহ সম্পূর্ণ সুস্থ দান করুক। সবার কাছে আমি এই রুগীর জন্য সুস্থ কামনা করে, আমার জন্য দোয়া চেয়ে, সমস্ত অসহায় রুগীদের সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।